বড়ুথিনী একাদশী আছে এপ্রিলের 24 তারিখ পালন করবেন একাদশী। একাদশী কি সবাই পালন করতে পারে? হ্যাঁ, নারী পুরুষ সবাই পালন করতে পারে। হরি বল। যদি কেউ অসুস্থ থাকেন আপনি ওষুধ খেয়েও একাদশী পালন করতে পারেন, অসুবিধা নাই। যদি গর্ভবতী হন সংযমে থাকতে হবে, আপনাকে ঠিকঠাক থাকতে হবে, আপনার যে ওষুধ নেওয়া দরকার আপনি ওষুধ নিয়ে একাদশী পালন করতে পারেন, ছাড় দেওয়া আছে। একাদশীর আগের দিন আর পরের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আর একাদশীর দিন সকালবেলায় এই বৈশাখ মাসকে কেশবব্রত বলে, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তো, তাই ভালো করে সবাই পালন করবেন, কারণ এই মাসের একাদশীর বিরাট মাহাত্ম্য। হিন্দু ধর্মে 3টে মাসের উল্লেখযোগ্য ভূমিকা, একটা হচ্ছে বৈশাখ, একটা হচ্ছে কার্তিক, একটা হচ্ছে মাঘ মাস। আমরা ভাবি কার্তিক মাসটাই শ্রেষ্ঠ মাস, কেন? দামোদর মাস, নাম সংকীর্তন, নিয়ম সেবার মাস। কিন্তু কর্মকাণ্ডের বিচারে কার্তিক মাসের থেকেও বৈশাখ মাস শ্রেষ্ঠ। এই বৈশাখ মাসে আপনারা সকালবেলা থেকে একাদশীর দিনে কি করতে পারেন? একাদশীর দিনে তো তুলসী পত্র তোলা যায় না, একাদশীর দিন তুলসী পাতা তোলা যায় না, আগের দিন তুলে রাখবেন, জলে রাখবেন। দিয়ে কি করা যায়? ওই তুলসীতে জলদান, তুলসীতে জলধারা নিবেদন, বৈশাখ মাসে এগুলো কর্ম, ঠিক আছে? ধরা শয়ন মানে মাটিতে পারলে ঘুমাবেন, রাধে। আর পারবেন কি? ব্রহ্মচর্য ধারণ, একাদশীর দিন সঙ্গ করতে নাই, মৈথুন করতে নাই। হরি বল। কি করবেন? নির্জলা করবেন, খুব ভালো। যদি না পারেন ফলাহার করবেন, যদি না পারেন শাকাহার করবেন। কি রাত্রি জাগরণ করবেন একাদশীর দিন, খুব ভালো। তাহলে 24শে এপ্রিল হচ্ছে একাদশী, কি নাম? বড়ুথিনী একাদশী। আর পালন হবে কবে? তার পরের দিন। আর পালন যদি করতে ভুল করেও ফেলেন না, ভগবান এত কৃপাময়, ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করলে একাদশী ব্রত নষ্ট হয় না, ফল পাওয়া যায়। আপনারা দেখবেন পুরনো শাড়ি বা পুরনো জামা কেউ পরলে লোকে বলে না, বাবা কোন যুগের শাড়ি পরেছিস গো? মানধাত্তার যুগের বলে। সেই মানধাত্তা ইক্ষ্বাকু বংশের রাজা ধুন্ধুমার শিবের অভিশাপ পেয়েছিল। এই একাদশী ব্রত করে, বড়ুথিনী একাদশী পালন করে, বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী বড়ুথিনী একাদশী পালন করে সে শিবের অভিশাপ থেকে মুক্তি পেয়েছিল। কেন? হরিভজন করলে শিব খুশি হয় না? হরি বল, রাধে। শুধু তাই নয়, মানধাত্তা রাজা তিনি পরম হরিভক্ত, নারায়ণ শিলা সেবা করতেন। অনেকে বলে নারায়ণ শিলা কি শুধু ব্রাহ্মণ সেবা করে? না, যদি নারায়ণ শিলা ব্রাহ্মণের কাছ থেকে কোনো শূদ্রও পায়, কোনো নারীও পায়, সেও সেবা করতে পারে। যদি কৃষ্ণ ভক্ত হয়, শুদ্ধাচার থাকে, যে কেউ নারায়ণ শিলা সেবা করতে পারে। বুঝতে পেরেছেন? বৈশাখ মাসে নারায়ণ শিলা সেবা করা, স্নান জল এটা পান করলে কল্যাণ হয়। রাধে রাধে। ব্রাহ্মণ যদি ব্যভিচারী হয় সে নারায়ণ শিলা সেবা করার যোগ্য নয়। অব্রাহ্মণও যদি কৃষ্ণ ভক্তি যুক্ত হয় সে সেবা করতে পারে। নারায়ণ শিলা পাবেন কোথায়? অনেকে আবার জিজ্ঞাসা করে, সাত জেগে যায়, বাবা নারায়ণ শিলা একটা কিনবো। হ্যাঁ, কিনলে পাবেন না যে বাবা। বজ্রকীটের ছবি থাকবে, চিত্র থাকবে, নারায়ণ শিলা মানে শালগ্রাম শিলা, ওটা সেবিত হয়ে আসছে। কেউ সেবা করতে না পারলে অনেকে দিয়ে দেয় যে আপনি সেবা করবেন, তখন পাওয়া যায়। খুব দুর্লভ, সহজে পাওয়া যায় না। তাহলে ওর চরণামৃত পান করতে পারেন। এই শালগ্রাম শিলা হরি বল সেবা করত। আপনারা নাম শুনে থাকবেন, মহাভারতে একজনের নাম হচ্ছে রুইদাস, মুচি মুচি, শুনেছেন? যুধিষ্ঠিরের যজ্ঞে সেই মুচি রুইদাসকে বৈষ্ণব মনে করে দ্রৌপদী সেবা দিয়েছিল বলে কিন্তু যজ্ঞ সফল হয়েছিল, স্বর্গের ঘন্টা বেজেছিল। ওই রুইদাস নারায়ণ শিলা সেবা করত। কেন? মুচি হয়ে নারায়ণ শিলা সেবা হয়? হয়। মুচি শুচি হয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ অসুচি হয় যদি কৃষ্ণ তজে। ভজনের বড় গুণ। বলেছি না, জন্ম যথাই হোক, কর্মটা ভালো করো। রাধে রাধে। সদাচারী ব্রাহ্মণ বৈষ্ণবকে সম্মান করতে হবে, এটা কর্ম প্রত্যেকেরই, কিন্তু ব্যভিচারীকে নয়। তাহলে যে কথা বলছিলাম, মানধাত্তা রাজা শালগ্রাম শিলা সেবা করত। সেই মানধাত্তা রাজা একদিন রাস্তা ভুল করে জঙ্গলে ঢুকে যায়, গাছতলায় ঘুমিয়ে পড়েছে। একটা ভালুকে এসে তার পা দুটোকে শরীর থেকে আলাদা করে ফেলে, ছিন্ন বিচ্ছিন্ন করে। রক্তাক্ত দেহে হরিস্মরণ করে, কারণ ভালুকের শক্তি তো সে পারবে না। ওই ভালুক রূপী রাক্ষসটাকে ভগবান এসে ভক্তকে বাঁচাতে সুদর্শন চক্র দিয়ে ছেদন করে আর বলে, তোমার এই শরীর পঙ্গু তুল্য হয়ে গেছে, যাও বরাহদেবের পূজা করো, সেবা করো মথুরায় গিয়ে। বরাহদেবের পূজা করলেন কোন দিনে? একাদশীর দিনে। কোন একাদশী? এই বড়ুথিনী একাদশী, 24 তারিখ এপ্রিলে যেটা পড়েছে তিথি অনুযায়ী। একাদশী পালন করার ফলে ভগবানের কৃপায় সে পঙ্গু হয়েছিল, কিন্তু আবার
সে সুস্থ শরীর পায় এবং অন্তিমে কৃষ্ণচরণ পায়। রাধে রাধে। এই একাদশীর দিনে আপনারা সবাই লক্ষ্মীনারায়ণ পূজা করতে পারেন, ভগবানের চরণে সবাই করবেন। বেশি বেশি করে নাম জপ, বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন, ভগবানের কথা চিন্তা, সংসারে আনচিন্তা ছেড়ে অন্তত 15 দিনে একবার। আর শুদ্ধ আহার করুন, শরীরের কোনো ক্ষতি হবে না, ভালোই হবে। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ভগবানের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। হাজার হাজার বাসনা প্রতিদিন করি, সব ইচ্ছা পূর্ণ হয় নাকি? হ্যাঁ, ইচ্ছা ততটুকু হয় যতটুকু ভগবত ইচ্ছাই হয়। আপনি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন, কোথায় যাবেন? জয়দেবের মেলা যাবেন। কোথায় যাবেন? জগন্নাথ ধাম যাবেন। এই জগন্নাথ ধাম বলতে গিয়ে এখন আবার মুশকিল হয়ে যাচ্ছে, কারণ আগে তো পুরীতে জগন্নাথ ধাম, এখন আবার দীঘাতেও নাকি জগন্নাথ ধাম হচ্ছে। কি জ্বালা! গত পরশুদিন নাকি জগন্নাথ ভেসে এসেছে সমুদ্রে। আমি তো অবাক হয়ে গেলাম, জগন্নাথ ভেসে এলো সমুদ্রে, কি ব্যাপার? পুরীতে কি আর ভালো লাগছে না? তারপরে আজকে এই কীর্তন করতে আসছি, তার আগেই দীঘা নিউজে, মানে লোকাল ওখানকার নিউজ চ্যানেল যেটা, সেখানে জানা গেল, হরিবল, খালাল গোবরা নামে দীঘার কাছে একটা গ্রাম, সেই খালাল গোবরা গ্রামের কল্পনা জানার ঘরের জগন্নাথ হচ্ছে ওই জগন্নাথ। তা ওই জগন্নাথ মূর্তিটা মা দুর্গার মূর্তির সঙ্গেই পাশাপাশি রেখে দিয়েছিল। তো পুরোহিত বলেছেন, যিনি ওনাদের বাড়িতে পূজা করেন, যে দেখুন একসঙ্গে রাখা ঠিক নয়। তাই তো জগন্নাথ দেব এখানে থাকতে চাইছেন না, অন্য জায়গায় থাকতে চাইছেন। জগন্নাথ দেবের হাতটা এবং কাঁধের কাছটা ফেটে গেছে, তা ভাঙা মূর্তি আপনি রাখবেন না, বরং ভালো আপনি জলে বিসর্জন করে দিন। তো সেই কল্পনা জানা বিসর্জন করেছে সাগরে, আর সেটাই ভেসে এসেছে। সাগর তো কিছু নেই না গো, সব তো ফিরিয়ে দেয়। সাগরের কিছু যায় আসে না, আপনি যতই সাগরের ঢেউ গুনুন, সাগর নিজের কাজ করে যায়। তো ফিরিয়ে দিয়েছে। এখন কিছু মানুষ লাফিয়ে উঠেছে, বলে না পুরীতে থাকবে না জগন্নাথ, আমাদের বাংলাতে দীঘাতে আসবে বলে সমুদ্রে গড়াগড়ি দিচ্ছে। নিতাই গৌর হরিবল। কি কাণ্ড! হ্যাঁ, যে বাঙালিরা বুদ্ধি ভ্রষ্ট, যেখানে শিক্ষা নষ্ট, যেখানে 26,000 মাস্টারের চাকরি যায়, সেই দেশে জগন্নাথ গড়াগড়ি খায়। মজার কথা নয়, রাধে রাধে। রাজনীতির কথা নয়, কথাটা হচ্ছে এটাই, যদি জুতো রাখা হয় শপিং মলে আর বই রাখা হয় ফুটপাতে, কি হবে গো সেই দেশে? বিদ্যান সর্বত্র পূজ্যতে, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। বিদ্যার জয় হয়। আর বিদ্যা বা শিক্ষা যেটি ঘরে ঘরে দরকার, সেটি যদি অবহেলিত হয়, কোনোদিন হবে না সে দেশের কল্যাণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কি বোঝা গেল? যে যুগে অনাচার, পাপাচার, দুরাচার, কামাচার, ব্যভিচার পরিপূর্ণ, সেই যুগ যুগের শ্রেষ্ঠ। কেন? কারণ এই যুগে চৈতন্য অবতার, যে চৈতন্য অবতারে কেউ বাদ থাকলো না কৃপা পেতে। হরিবল। থাকলো না কোনো জাতের ভেদ, কি ব্রাহ্মণ, কি বৈশ্য, কি শূদ্র, কি ধনী, কি দরিদ্র, কি পণ্ডিত, কি মূর্খ। অন্য যুগে ছিল ভেদাভেদ। সত্য যুগে যজ্ঞের অধিকার ছিল একমাত্র ব্রাহ্মণের। ত্রেতা যুগে অধিকার পেল ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয়। তাই রামচন্দ্র করলেন অশ্বমেধ যজ্ঞ, ক্ষত্রিয় কুলে জন্ম নিয়ে। দাপর যুগে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অধিকার পেল, তাই বৈশ্য কুলে জন্ম নিয়ে হরিবল অনেকে করেছেন যজ্ঞ। কিন্তু দাপর যুগে শূদ্র যজ্ঞ করেনি। একমাত্র কলিযুগ বাবা। আপনি যতই নিন্দা করুন কলিযুগের, কিন্তু কলিযুগকে আপনাকে প্রণাম করতে হবে। কেন বলুন তো? চৈতন্য মহাপ্রভু বললেন যে শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা, বেদের এই কথা, উপনিষদের কথা যদি সত্য হয়, তাহলে ভগবান জগৎ পিতা আমরা সন্তান হই। তিনি তো জগন্নাথ, কলির ধাম হচ্ছে জগন্নাথ। তার মানে এখানে সবাই পাবে অধিকার। তাই তো এই যুগে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যে কুলেই তুমি আসো না কেন, সবার অধিকার আছে যজ্ঞে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাহলে বলুন,
যে যুগে সবাই অধিকার পেয়েছে, আজকে গায়ে গা লাগিয়ে আপনি হরিনাম শুনতে পারেন, এই অধিকার তো ছিল না অন্য যুগে। সব শ্রেণীর মানুষ এক জায়গায় বসে গায়ে গা লাগিয়ে হরিনামে কানতে পারে, হরিনামে আনন্দ করতে পারে, এই অধিকার কোনো যুগে ছিল না। এই অধিকার এসেছে কলিযুগে। তাই নিন্দা যতই করুন, কলিযুগকে আপনাকে সম্মান করতে হবে। ধন্য কলিযুগ চৈতন্য অবতার, যুগে শ্রেষ্ঠ। হরি বল। এত সুন্দর ভগবত প্রাপ্তির উপায় কোন যুগে ছিল না তো। সত্যে খুব কষ্ট ছিল ভগবান পাবা, কি না ধ্যান। কৃতেই ধ্যায়েতে বিষ্ণু, বিষ্ণু ধ্যান করো। কত বছর? হাজার হাজার বছর। খাওয়া ছাড়ো, ঘুম ছাড়ো, ডাকো, ধ্যান। যুগ বদলানো, ত্রেতা যুগ। আগে হওয়া কথা ছিল দাপর, হয়েছে ত্রেতা। কেন? আপনারা জানেন গৌতম মুনির পুত্র শতানন্দ মুনি মাকে তাড়াতাড়ি উদ্ধার দেবার জন্য, অর্থাৎ মা পাশানি অহল্যাকে উদ্ধার দেবার জন্য কৃষ্ণ অবতারের থেকেও রাম অবতারকে তাড়াতাড়ি ডেকে দিলেন। তাই যুগের পরিবর্তন হলো। একের পরে 3 হয়ে গেল, একের পর 2 না হয়ে 1 3 2 4 হয়ে গেল। কেন? ওই যে ভক্তের ইচ্ছা পূরণ করতে ভগবান রাম অবতারে আগে এলেন, যুগান্তর হলো। তাহলে বুঝতে পারছেন ঋষি মুনিদের কত ক্ষমতা। তারা করতে পারতেন ধ্যান, আমরা কি ধ্যান করব? একটু ধ্যানে বসি, জ্বালা পিঁপড়ে পির 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 করে কামড়াবে, ধ্যান হবে? হবে না। ত্রেতানাং যাজতে মাখয়, ত্রেতা যুগে যজ্ঞ, যজ্ঞ শুদ্ধতা থাকবে। এখন গরুর দুধটাও শুদ্ধ নয়, আর ঘিটা তো ছেড়েই দিন। রাধে রাধে রাধে। তার মানে যজ্ঞ হয়েছে ত্রেতা যুগে, বড় বড় যজ্ঞ হয়েছে ভগবান পাবার জন্য। দাপরে পরিচর্যায়ন, দাপর যুগে সেবার দ্বারা ভগবান পেয়েছে ভক্তরা। আর কলৌতা ধরি সংকীর্তনাথ, কলিকালের মানুষের না আছে ধ্যান করার ধৈর্য, না আছে যজ্ঞ করার মতো পবিত্রতা, না আছে সেবা করার মতো সেবা জ্ঞান। তা কলির মানুষ উদ্ধার পাবে কি করে? হরি বল। তাই মহাপ্রভু যিনি সংকীর্তনের পিতা, হরি বল, তিনি হরিনামের মধ্যে প্রেম মিশিয়ে কলির মানুষকে দান করে দিলেন, যে তোমরা শুধু এই হরিনামটা ঠিকঠাক করে আশ্রয় করো, ভক্তি দিয়ে অপরাধ মুক্ত হয়ে অহংকার শূন্য হয়ে নাম আশ্রয় করো। এই নাম আশ্রয় করলেই এই নাম তোমার পথ সুন্দর করে দেবে। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই বলে কলৌতা ধরি সংকীর্তনাথ। তাই প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নাম সবাই একটু করবেন আমার সঙ্গে, দুটি হাত তুলে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জন আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। কীর্তনে বসেই আছি সবাই, আর কীর্তনে বসে সাথে পাঁচে মিলি নিজ দ্বারে বসিয়া সংকীর্তন আসরে বসিয়া কীর্তন করো সবাই করে করতালি দিয়া। হাতে কাম মুখে নাম, কি বলতে হবে সবাই মিলে একটু বলি, দুটি হাত তুলে উচ্চ স্বরে।
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। দেখি কেমন হয়। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গো। বাবা খুব সুন্দর, আরেকবার হোক সবাই এদিকে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। এবার বলুন, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন। বাবা কি সুন্দর, মহাপ্রভু শুনছেন ওই যে জনা গৌরাঙ্গ, এই মহাপ্রভু তলাই আমার প্রভু শুনছেন, খুব সুন্দর। এবার সবাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, 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 ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, হরি ভজ বলে হরি বলে হরি বলে। দাদা সাউন্ড একটু তুলুন। লহ গৌরাঙ্গের নাম গৌর হরি। বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি হরি বল। সোলা তাতারপুর নাম বৃন্দাবন ধাম কি। বাহ, এটা একটু জোরে হলো, হবেই যে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। হ্যাঁ হরি বল। স্বর্গের থেকেও প্রিয় কি জন্মভূমি আর মাতৃ সান্নিধ্য। অবতারের সার গোড়া অবতার, কেননা চিনিলি তারে, করি নিরেবাস গেল না পিয়াস আপন করম ফেরে। গৌরাঙ্গ মহাপ্রভুর কথা না বলে কোনো কীর্তন শুরুই হয় না। কেন? ছেলে যদি বাবার চরণে মাথা নামাই না, ছেলের জয় জয় হয়। তেমনি আমরা হলাম সংকীর্তনের সন্তান, আর সংকীর্তনের পিতা হলো গৌরাঙ্গ মহাপ্রভু। এখানে আসার আগে কিন্তু আমাদেরকে ওই মহাপ্রভু তলায় মাথাটা নামিয়ে আসতে হয়েছে। তার কাছে মাথা না নামালে কোনোদিন কারোর ভক্তি জগতে, অন্তত সংকীর্তন জগতে উন্নতি হতে পারে না। যদি চাও কিছু হও নিচু, উন্নত উজ্জ্বল শিখরে যদি চাও উঠিবারে, আগে করো মূল আলিঙ্গন। গাছের গোড়া না ধরলে গাছে চাপা যায় না, ভিত শক্ত না করলে চারতলা দালান হয় না, গুরু চরণে মাথাটা ভক্তি করে না হলে কৃপা পাওয়া যায় না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যে গৌরাঙ্গের নামে আমরা জয় দিলাম, সেই গৌরাঙ্গ বড় অবতার। এমন অবতার হয়নি। যেচে সেধে না চাইতে না চাইতে ভক্তের হৃদয় না চাইতে না চাইতে কৃপা করে গেছে। নদীর তীরে বসে যদি কেউ বলে, হাই গো আমি তেষ্টায় মরে গেলুম, আমাকে কেউ এক গ্লাস জল দাও, লোকে কি বলবে? ওর মাথা খারাপ হয়ে গেছে গো। নদীতে এত জল বয়ে যাচ্ছে, মুখ লাগিয়ে চুইয়ে খেলেই হয় না পরের ভরসায় বসে আছে। নদীর তীরে বসে জলের জন্য কাঁদলে যেমন লোকে পাগল বলে, এই বাংলায় এই ভারতের মাটিতে জন্ম নিয়ে হরিবোল গৌরাঙ্গ না চিনলে হরিবোল তাহলেও তাকে সবাই পাগল বলে। কারণ গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, এমন প্রেমের ঠাকুর আর হয় না। হরিবোল। হেন কোনো পতিত নাই যে গৌরাঙ্গের কৃপা পাই নাই। তাই তো বলা হলো, কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে
টকের তরু সদাই সেবিলে অমৃত ফলেরও আসে। কণ্টক মানে কাঁটার গাছ, সেবিলি মানে খেলি, অমৃত ফল ভেবে। মরুভূমিতে উট থাকে মা, মরুভূমিতে যখন উট হেঁটে যায়, উটের কিন্তু ক্ষমতা আছে অনেকদিন জল না খেয়ে থাকার, কিন্তু উটেরও যখন তেষ্টা পায় উট গাছ চেবায়। গাছ কি গাছ? মরুভূমির গাছ, যার নাম ক্যাকটাস, কাঁটা জাতীয় গাছ। ওই কাঁটার গাছ চেবাতে চেবাতে উটের ওই কাঁটার আঘাতে অনেক সময় মুখটা ক্ষত হয়ে যায়। হরি হরি বল। এই উটের মতো আমাদের অবস্থা। শান্তি সুখের জন্য যে সংসারে আমরা একবারে জড়িয়ে পড়ছি, সে সংসারে জড়িয়ে বুঝতে পারছি যে জ্বালা বাড়ছে বয় কমছে না। হরি বল হরি বল হরি বল। অমৃত ফল ভেবে কাঁটার ফল খেলে কি আর অমৃত পাওয়া যায় গো? এই সংসারের মাঝে অমৃত কোথায়? হরি নামামৃত, চৈতন্য চরিতামৃত, রামকৃষ্ণ কথামৃত, এই কামারপুকুর। ধন্য আপনারা। ভাগবতামৃত, এখানে অমৃত আছে। তো সংসারে থেকেও এই অমৃতগুলো নাও, তাহলে জ্বালাটা একটু নিবৃত্তি হবে, জ্বালার জ্বলনটা একটু কমবে। প্রেম কল্পতরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। প্রেম কল্পতরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। সৌরভের আসে পলাশ শুকিলে, সৌরভের আসে পলাশ শুকিলে। নাসাতে পশিল কি, সৌরভের আসে পলাশ শুকিলি, নাথাতে পশিল কি। মন ভুল করে ফুল ভেবেছিলি, ভুল করে ফুল ভেবেছিলি, তাই তো কীটের জ্বালা খেয়ে মরলি। ভুল করে ফুল ভেবেছিলি, তাই তো কীটের জ্বালা রে মন খেয়ে মরলি। ভুল করে ফুল ভেবেছিলি। কি মা, ফুল সুন্দর, হ্যাঁ, ভগবানের অপূর্ব সৃষ্টি, দেখলে প্রাণ জুড়িয়ে যায়। কিন্তু ফুলের সৌন্দর্যে মুগ্ধ হলাম। কি ফুল? না গোলাপ ফুল, দেখতে সুন্দর, সুগন্ধটাও ভালো। এই শুকতে গিয়ে দেখলাম যে পোকা আছে ভেতরে ফুলের, আমার নাকে দিল এক কামড়, আর এত জ্বালা গো। তখন আর ফুলটাকে ভালো লাগলো না। বলি যে ফুলের এত জ্বালা বাবা, দরকার নাই সেই ফুলের। আবার শুধু জ্বালা নয়, ফুলটাকে দেখে ভালো লাগলো, তুলতে গিয়ে ডালে হাত দিয়ে দেখছি ওরে সর্বনাশ, কাঁটা। নাকে জ্বলন, হাতে জ্বলন, ফুলের প্রতি যত শ্রদ্ধা ছিল সব নষ্ট হয়ে গেল। তাই তো হয় গো, সুন্দরের পূজারী হয়ে মানুষ এগিয়ে যায়। কি সুন্দরের পূজারী তো আমরা, যেটা সুন্দর সেটা বেশি ভালো লাগে। পहिले দর্শনধারী বাদ মে গুণ বিচারি। সুন্দরের পূজারী আমরা, সুন্দর কান্না ভালো লাগে, কিন্তু আমরা তো জানি না নিত্য সুন্দর কে। আমরা তো নকল সুন্দরের পূজারী, আসল সুন্দরের পূজারী তো কেউ নয়। যিনি না থাকাতে, যে পাখি না থাকাতে খাঁচার কোনো মূল্য নাই, সেই সুন্দরকে ভালোবাসি না। নকল সুন্দর, এই লাইটের আলোগুলো চকচক করছে, লাইটের আলোগুলোর খুব জোর, যাদের মুখে পড়ছে পাউডার, ফেয়ার এন্ড লাভলি মাখা, মুখগুলো বেশ চকচক চকচক করছে। আর দেখে কি বলছি, বাহ ছেলেটা কি সুন্দর, মেয়েটা কি সুন্দর, নাকি গো? হ্যাঁ, আমরা জানি না তো নিত্য সুন্দরকে, নকল সুন্দরের পেছনে যায়।
কি তাই না? হরি বল। সুন্দরকে বিয়ে করব, সুন্দরীকে বিয়ে করব, খুব ভালো, কিন্তু পেছনে যে জ্বালাটা আছে সেটা বুঝতে একটু সময় লেগে যায়। তখন ভাবি হাই রে হাই, কেন সুন্দরের পেছনে দৌড়ালাম। নিতাই গৌর হরি বল। এতে তো শান্তি নাই। রাধে রাধে রাধে। এই অনিত্য সুন্দরের সৌন্দর্যে যে মত্ত হবে তাকে ঠকতে হবে, তাকে ঠকতে হবে। আজ না হয় দুদিন পরে ঠকতে হবে। নিত্য সুন্দরকে ভালোবাসো। নিত্য সুন্দর কে? নিত্য সুন্দর কয়েরই মূর্ধন্যস্বয়ে নয়ে কৃষ্ণ। মহাপ্রভু বলে না কৃষ্ণ বলো। কি করতে বলছেন মহাপ্রভু? বলছেন কেন কৃষ্ণ বলো? কারণ কৃষ্ণ নামটা যদি আমি বলি আপনারা বুঝবেন, কৃষ্ণ নামেই সবকিছু। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়া রিকার দুই টান। এই তো প্রথম অক্ষর কয়েরি হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গ মর্ত পাতালে জুড়িয়া ত্রিভুবন। এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। যিনি বালির থেকেও নগণ্য, আবার অসীমের থেকে অসীম, যিনি সর্বত্র বিদ্যমান। লাইট জ্বলছে, মাইক্রোফোন চলছে, আমি বলছি, আপনি শুনছেন। এভরিথিং হ্যাজ এনার্জি, এভরিওয়ান হ্যাজ এনার্জি। এনার্জি কান্ট বি ডেস্ট্রয়েড, ইট ক্যান বি ইউটিলাইজড। আমি ইংরেজিতে যেটা বললাম তার বাংলা মানে হলো যে শক্তি কোনোদিন নষ্ট হয় না। হয় কি? কয়লার শক্তিতে তাপবিদ্যুৎ হয়, জলের শক্তিতে জলবিদ্যুৎ হয়। এই যে কারেন্ট আসছে, আসছে কোত্থেকে? রাধে রাধে। তার মানে সবার মধ্যে শক্তি আছে। এই ছোট্ট ছোট্ট শক্তির যিনি পূর্ণ শক্তিমান, তিনি হচ্ছেন আমার ভগবান। কি? একই কথা বেদে বলা, শ্রীণান্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। তিনি সেই অমৃতময়, আমরা অমৃতের সন্তান। তাই তো সর্বতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায়, ভগবান তো আছে সর্বত্র। ভক্তির অনুভব যার আছে সে সর্বত্র ভগবানকে উপলব্ধি করতে পায়। তাই গৌর হরি হরি হরি। চারতলা বিল্ডিং এর ওপর আমার শোবার ঘর, বিশ্রামের ঘর। উঠে গেলুম চারতলা সিঁড়ি দিয়ে, হ্যাঁ, রক্ত গরম, একবারে তত্তর করে উঠে গেলুম। আর উঠে গিয়ে দেখি ঘরটা তালা বন্ধ। এবার ঢুকতে হবে। ও মা, ঢুকবো কি করে? পকেটে হাত ভরে দেখছি, যা চাবিটাই তো আনতে ভুলে গিয়েছি। তাহলে তো ঢোকা হলো না। তত্ত্ব কি? আপনি তত্ত্ব জেনে চারতলা উপরে উঠতে পারেন, কিন্তু ঘরটাতে ঢুকতে গেলে আপনার চাবিটা দরকার। অর্থাৎ তত্ত্ব যতই উপলব্ধি করুন, মুক্তির তালাটা খুলতে ভক্তির চাবিটাই দরকার। নিতাই গৌর হরি 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 বল। ভক্তি রসে ভগবান বিদ্যমান, যুক্তিতে না পেলেও ভক্তিতে বিদ্যমান। হিরণ্যকশিপু দেখতে পাইনি, বলে কোথায় তোর হরি? না নাই, হরি মিথ্যা। বলে জগৎ মিথ্যা, হরি সত্য। এ সংসার আজকে চীন আমেরিকার যুদ্ধ হয়ে গেলে পৃথিবী শেষ হয়ে যেতে পারে, কিন্তু যার সৃষ্টি এই সংসার, সে আবার সৃষ্টি করবে। রাধে রাধে। আমি থাকি আর নাই থাকি, এ সংসারের মালিক তিনি থাকবেন। ঈশ্বর এক অদ্বিতীয়, তাই তাকে ভজ, তিনি নিত্য, আমরা অনিত্য। নকল সুন্দরে নয়, আসল সুন্দরে মত্ত হও, জীবন তোমার সুন্দর হবে। এপার সুন্দর, ওপার সুন্দর। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ও তুই ক্ষুদণ্ড ভেবে কাঠ চুষিলি, কেমনে পাইবি মিঠো? ক্ষুদণ্ড ভেবে কাঠ চুষিলি, কেমনে পাইবি মিঠো? আখ ভেবে কাঠ চুষে গেলি, কেন আখ ভেবে কাঠ চুষে গেলি?
যা গরম পড়েছে মা, হ্যাঁ মাঝে যখন কারেন্ট চলে যাচ্ছে মনে হচ্ছে এই বুঝি প্রাণ বেরিয়ে গেল। কিন্তু যে পরিবারে আমরা যুক্ত হয়েছি, যে পরিবারের সান্নিধ্যে আমরা এসেছি, সেখানে কোনো অসুবিধা নাই। কারেন্ট যাচ্ছে, জেনারেটর চালিয়ে দিচ্ছে। তা গরমে সবাই কষ্ট পাচ্ছে, গরমের দিন কষ্ট তো পাবো নাকি? আমাদেরকে ভগবান বলে শীতের সময় গরম চাইছিস তো গরম দিচ্ছি, আবার গরমে বলছে শীত দাও, শীত দিচ্ছি। রাধে রাধে। ঠাকুর আর কি করবে আমাদেরকে নিয়ে। এ রাস্তা দিয়ে যখন আসছি মা, কামারপুকুর পার করছি, সুন্দর আখের রস বিক্রি করছে, দাঁড়িয়ে গেল, আখের রস খেয়ে তারপর এখানে চলে এলো। তাহলে দেখুন, আখের রস খেয়ে আরাম পেলাম নাকি? আখ রস দেয়, কিন্তু আখের রস খাওয়াটা ভালো। আর আখ মনে করে কেউ যদি সেগুন কাটছে, ভাই রস পাবে গো না দাঁত ভাঙবে? কি আখ চেবালে রস পাবো, সেগুন কাটছে বলে রস পাবো না কেন? ওর মধ্যে সেই সুমিষ্ট রসটা নাই। রাধে রাধে, হরি বল হরি বল। রসবৈষ রসজ্জে বায়ং লব্ধানন্দী ভবতি। রাধে রাধে। যেমন আধার থাকলে রস ধরে রাখা যায়, মানে আমার গ্লাসটা যতটা, আমি কিন্তু জল রাখতে পারবো ততটা, তার বেশি পারবো না। কি তার বেশি যদি জল হয় আমার রাখার ক্ষমতা নাই। তাহলে ভক্তির পাত্র যার যতটা, তার রসপুষ্টি ততটা। রাধে রাধে। যে ভক্তি রস পাত্রে রস ধরে রেখেছে, ভক্তি রস, সে আপনাকে দিতে পারবে। কিন্তু যে বেরসী, যার রসবোধ নাই, ভক্তির লেশ নাই, তার সঙ্গ সারা জীবন করুন, কিছু লাভ হবে কি? কি লাভ হবে গো? হবে। রসিকের সঙ্গ করতে হয়, সাধুর সঙ্গ করতে হয়, তাহলে কিছু পাওয়া যায়। আর বেরসিক বিষয়ী মানুষের সঙ্গ করলে জীবনটা নষ্ট হয়, লাভের লাভ কিছু হয় না। রাধে রাধে। গুরু দ্রোণাচার্য, যিনি কৌরব পাণ্ডবদের অস্ত্র গুরু, কুরুক্ষেত্রের মাঠে এমন দেখাচ্ছে বীরত্ব, কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন তোমার গুরুদেবকে কেউ হারাতে পারবে না। তবে তোমার গুরুদেব যখন সাত সকাল বেলা ধ্যানে থাকে, তুমি তোমার গুরুদেবের কাছে গিয়ে গুরুদেব কিভাবে মরবে সেই খবরটা জেনে চলে এসো। কৃষ্ণ যুক্তি দিয়েছে বাবা, কৃষ্ণ যার সহায় তার আবার চিন্তা কি? কুমোরপাড়ার গরু গাড়ি বোঝাই করা, বলুন জোরে কি মা গাড়ি চালায়? শেষের মায়েরা বলুন। সঙ্গে যে যায়, হাট বসেছে বক্সিগঞ্জে, হ্যাঁ জানি সবাই, কিন্তু বুঝতে ঠিকঠাক পারছি না। কুমোরপাড়ার গরু গাড়ি, দেহরূপী গাড়ি বোঝাই করা, কলসিহারি অঙ্গ প্রত্যঙ্গ সমূহ গাড়ি চালায় বংশীবদন। আপনার গাড়ির মালিক যে, আমার গাড়ির মালিক, সে মালিক আলাদা নয়, পরমাত্মা। হরি বল। কিন্তু আমাদের এত জ্বালা কেন? ভগবান যদি মালিক তাহলে তো নো টেনশন। তবে কেন টেনশন? কারণ ভগবান মালিক হলে কি হবে? ম্যানেজারের সঙ্গ করি যে, ম্যানেজার ভালো না, ম্যানেজার হচ্ছে মদন, মোহ মায়া কামনা বাসনা, ব্যাস হয়ে গেল সর্বনাশ। ভগবান মালিক হলেও আমরা মদনের পাল্লাই পড়ে নিজের সর্বনাশ করি। সাত সকাল বেলায় পরের দিন অর্জুন গেছে গুরুদেবের কাছে, গুরুদেব ধ্যানস্থ, গুরুদেব সকাল বেলায় ধ্যান করছেন। অর্জুন পা দুটো জড়িয়ে ধরে বলছেন, হে গুরুদেব, আপনার মৃত্যু কিভাবে হবে? কে কে দেখছে অর্জুনের চোখের জলে গুরুদেবের পা দুটো ভিজে যাচ্ছে। গুরুদেব দ্রোণাচার্য অর্জুনের দিকে তাকাচ্ছেন, অর্জুনের চোখের জল দেখে বুঝতে পারলেন অর্জুন পরম গুরু ভক্ত, অর্জুন কখনো গুরুর মৃত্যু চাইবে না। তাহলে অর্জুন যদি না চায়, তাহলে অর্জুনকে দিয়ে কাজটা করাচ্ছে কে? কে আবার করাবে? খুঁজছে তাকে গুরুদেব, কোথায় সে? হ্যাঁ, এই সবের গুরু কোথায় সে? দেখছে ওই গাছের আড়ালে একটা ওড়না ভাসছে, মানে কৃষ্ণ ভগবান লুকিয়ে আছেন, কিন্তু তার গায়ের ওড়নাটা দুলছে বাতাসে।
দ্রোণাচার্য অর্জুনের দিকে তাকিয়ে বললেন, অর্জুন, যে পক্ষে কৃষ্ণ রয়, যার সহায় বাসুদেব শ্রীকৃষ্ণ হয়, তাকে কি এসে কারোর পায়ে পড়তে হয়? তুমি ভাগ্যবান, ভাগ্যবান তুমি, কারণ তোমার শুধু রথের নয়, তোমার দেহরথের সারথী স্বয়ং শ্রী গোবিন্দ। তোমার চিন্তা কি? যা হবার তাই হবে, আমরা উপলক্ষ। আমি যদি পুত্রের মৃত্যু সংবাদ পাই, পুত্র শোকে আমি অস্ত্র পরিত্যাগ করব, সেই সময় মৃত্যু এলে আমি মৃত্যুবরণ করে নেব। অর্জুন জানতে পারলো, কৃষ্ণকে গিয়ে জানালো, পরের দিন যুদ্ধ ঢঙ্কা বেজে গেল। প্রবল পরাক্রমী গুরু দ্রোণ বিনাশ করছে, চোখের সামনে যে আসছে তাকে কৃষ্ণ ভগবান দেখলেন সর্বনাশ, এই সমতেই গুরু দ্রোণের বিনাশ করতে হবে। দূরে তাকিয়ে দেখলেন কৃষ্ণ ভগবান মাল্যব্য রাজের পোষা হাতি, যে হাতিটার নাম অশ্বত্থামা, সেই অশ্বত্থামা হাতিটাকে ভীম এক গদার আঘাতে ধূলিসাৎ করে দিয়েছে, মেরে ফেলেছে। এবার অর্জুনকে কৃষ্ণ তাড়াতাড়ি বলাচ্ছে, অর্জুন বলো, বলো অশ্বত্থামা মারা গেছে। কৃষ্ণ বলতে বলেছে, অর্জুন বলে দিয়েছে অশ্বত্থামা মারা গেছে। গুরু দ্রোণ শুনতে পেল, কিন্তু প্রতিক্রিয়া দিল না, অর্জুনের দিকে তাকিয়ে হাসছে। অর্জুন, সকালবেলায় তুমি আমার মৃত্যুর কারণ জেনে গেছো, তুমি আমাকে ঠকাবে? তুমি শিষ্য, আমি গুরু, তোমার কথা আমি মানি না। কৃষ্ণ ভগবান বললেন, মানেন আর না মানেন, সত্যকে মানতেই হবে। অশ্বত্থামা মারা গেছে, ইহাই সত্য, মানে আমি কারোর কথা শুনবো না। যদি একমাত্র ধর্মরাজ যুধিষ্ঠির বলে, তাহলে আমি জানবো ইহাই সত্য। ভগবান ছুটে গেলেন যুধিষ্ঠিরের কাছে। যুধিষ্ঠির, হে মহারাজ, যুগে যুগে তুমি, একটু এটা বাড়াও মনিটরে, এলে ধরাতে রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা। যুগে যুগে তুমি এলে ধরাতে রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা। পতিত পাবন তুমি, পতিত অধম আমি, পতিত পাবন তুমি, পতিত অধম আমি। কৃপা করে দাসের, কৃপা করে দাসের, কৃপা করে দাসের, রাখো চরণে তোমার, দয়া করো প্রভু হে আমার। যুগে যুগে তুমি এলে ধরাতে রাখিতে ভক্তের কৃষ্ণায় বাসুদেবায় রাখিতে হরয়ে প্রমাণে, প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। মহারাজ, মহারাজ, আপনি তাড়াতাড়ি বলুন, অশ্বত্থামা মারা গেছে। যুধিষ্ঠির বলে উঠলেন, হে বাসুদেব, হে কৃষ্ণ, হে প্রভু, হে বিভু, আপনি হতে পারেন দ্বারকাধীশ, হতে পারেন সর্বকারণের কর্তা, হতে পারেন আমার পরম প্রণম্য, কিন্তু সত্যকে আমি কোনোদিন জলাঞ্জলি দিই না, আমি সত্য বই, মিথ্যা বলি না। অশ্বত্থামা তো মারা যায়নি, বলে আপনি বলুন, অশ্বত্থামা হতবাণী, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ি গেল রণে। ওই দেখুন, অশ্বত্থামা নামে হাতিটা মারা গেছে, এটাই বলুন।
বলে উঠল, সত্য বলবে তো? যুধিষ্ঠির বলছে, অশ্বত্থামা হতবাণী, ইহা আমি সত্য জানি। ব্যাস, এর পরেরটা যখন বলছে, কৃষ্ণ ভগবান পাঞ্চজান্য শঙ্খটা জোরে বাজিয়ে দিয়েছে, তাড়াতাড়ি বেজে উঠল শঙ্খ। ইতি গজ পড়ি গেল, প্রথম দুটো লাইন শুনতে পেল, শেষ দুটো লাইন আর শুনতে পেল না। যে অশ্বত্থামা মারা গেছে এইটুকু শুনলো, আর অস্ত্র পরিত্যাগ করে পুত্রের মৃত্যু সংবাদ পেয়ে গুরু দ্রোণ যুদ্ধক্ষেত্রে গড়াগড়ি দিতে লাগলেন। আর ঠিক সেই সময় অর্জুন কৃষ্ণ ইশারা করে দিল ধৃষ্টদ্যুম্নে। ধৃষ্টদ্যুম্ন বাণ মেরে সেই সময় গুরু দ্রোণাচার্যকে নিহত করলো। পুত্রের মৃত্যু সংবাদে এত শোকার্ত হয়েছে, মৃত্যু চোখের সামনে এসেছে বলে গুরু দ্রোণাচার্য ইচ্ছা মৃত্যু বরণ করে নিয়েছে। দৃষ্টান্তটা আপনারা শুনলেন, গুরু দ্রোণকে মরতে হলো। সিদ্ধান্তটা কি? যিনি পণ্ডিত, যিনি জ্ঞানী, যিনি পরম শক্তিধর, যিনি কৌরব পাণ্ডবদের গুরু, তাকে কেন মরতে হলো কুরুক্ষেত্রের মাঠে? একটাই কারণ, জেনে বুঝে নিজের জ্ঞান, নিজের বিবেককে জলাঞ্জলি দিয়ে তিনি দুর্যোধনের মতো অসতের সঙ্গ করেছেন। তাই গৌর হরি 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 হরি। অসতের সঙ্গ করবেন, অসতের পরামর্শে আপনার সর্বনাশ হবে। হরি বল হরি বল। তাই বলে, সংসারে আসিলি গোড়া না বুঝিলি, সংসারে আসিলি গোড়া না বুঝিলি, না শুনিলি সাধুর কথা মনে রে। সংসারে আসিলি গোড়া না বুঝিলি, না শুনিলি সাধুর কথা। ইহ পরকাল দুকুল খোয়ালি, খাইলি লোচন মাথা। ইহ পরকালে দুকুলি খাওয়ালি, খাইলি লোচন মাথা। কেন সাধুর সঙ্গ করলি না রে? সাধু সঙ্গ করিলি না রে। সাধুর সঙ্গ করলি না রে? সাধুর সঙ্গ করিলি না রে। ভবে যেমন এলি তেমন গেলি, সাধু সঙ্গ করিলি না তবে রে। যেমন এলি তেমনি গেলি। শুধু ভূতের বেগার খেটে গেলি। যেমন এলি তেমন গেলি, ভূতের বেকারে খেটে মরিলি। যেমন এলি তেমন গেলি। ভূতের বেকারে খেটে মরিলি। কেন সাধু সঙ্গ করিলি না রে? ইহ পরকাল দুকুলি খাওয়ালি, খাইলি লোচন মাথা। খাইলি লোচন মাথা রে। ও লোচন বলে, খাইলি লোচন মাথা রে। মরি মরি এ লোচন বলে, খাইলি লোচন মাথা রে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল হরি বল। আজকে দিদি ভাইয়ের ইচ্ছা যে আমরা নতুন কিছু শুনবো, তাই আপনাদের নতুন কিছু শুনিয়ে চরণ সেবা করার চেষ্টা করব। একটু ধৈর্য দিয়ে শুনবেন, কারণ জানা জিনিস একটু আনমনা হয়ে শুনলেও বোঝা যায়, কিন্তু নতুন কিছু শুনতে গেলে খুব মন দিয়ে শুনতে হয়, তাই তো? কারণ পথটা তো আছে না, শেষকালে গাড়িটা গিয়ে থামবে কোথায় আমরা তো জানি না। রাধে রাধে। তাই চোখ কান খুলে একটু প্রাণ ভরে শুনি। আজকে শুনবো পরম ভক্তের কথা, যার জন্ম হয়েছিল শিব বংশে, মানে শিব ভক্তের ঘরে, কিন্তু এত বড় হরিভক্ত হয়েছিল সে যে স্বয়ং শিব তার কাছে হরি কথা শুনতে, হরিনাম শুনতে চাকর হয়ে এসেছিল ঘরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আজকে শুনবো সেই বিখ্যাত, মানুষ বলা যাবে না, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়, মানুষ তারা তো নয়। অনেক মানুষের মধ্যে পশুত্ব কাজ করে, আমরা বলি না মানুষ নয় জানোয়ার, পশু, বললে মা ভালো হয়। তাহলে কেন কেন বলি পশু? দেখতে তো দিব্যি মানুষের মতো, হাত পা চোখ নাক কান মুখ সব আছে। পশু কেন না? তার আচরণটা পশুর মতো। আর কাউকে বলি না বাবা, ওরে বাবা ওর নিয়ে কিছু বলো না, ও মানুষ নয় বাবা, ও দেবতা, দেবতুল্য। কেন?
মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়, মানুষ তারা তো নয়। আপনার কর্ম আপনার জায়গা দেবে, আপনার জন্ম আপনার জায়গা দেবে না। কি হবে কুলে যদি না ডাকো আকুলে। জন্ম হয়ে গেছে যার যেখানে হবার, ও নিয়ে কারোর কিছু করার নাই। এমন মরণ করিতে হবে সাধন, মরণে হাসিব আমি, মানে আমি তো কাজ ঠিক করে গেছি, তার সঙ্গে সম্পর্কটা করে নিয়েছি এখানে থাকতে থাকতে, তাহলে আবার চিন্তা কি? আসল আপনের কাছে যাব, আমি আনন্দে চলে যাব। মরণে হাসিব আমি, কাঁদিবে ভুবন, কিন্তু আমার জন্য মানুষের চোখে জল থাকবে। আহা, ছেলেটা হরিনাম করতো, ওর ভালো ছিল। যদি 100 জন চোখের জল ফেলে, ব্যাস জন্ম নেওয়াটা সার্থক গো। মানুষের মাঝে মানুষ অমর হয়ে থাকে কর্মের দ্বারা। হরি বল। তাহলে আজকে শুনবো ভক্ত বিদ্যাপতি লীলা, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তার জন্য চলুন কৃষ্ণ ভগবানের চরণে মন রাখবো, রাধারানীর নামে জয় দিয়ে। আজকে যার কথা শুনবো তিনি এই পশ্চিমবঙ্গের নন, মানে বাঙালি নন, তিনি ছিলেন বিহারে জন্ম নেওয়া মৈথিলি ভক্ত, মৈথিলি কবি, যাকে কোকিল বলা হতো। তার এত সুন্দর কণ্ঠ, কণ্ঠ মধুর না হলে শিব কি তার কাছে গান শুনতে আসে গো? সংস্কৃত আছে কিছু লীলার মাঝে, কিন্তু সেগুলো বাংলায় আমরা শুনবো। আর একটু ভক্তের কথা শুনে নিজেদের হৃদয়টাতেও একটু আমরা ভক্তি জাগাবার চেষ্টা করব। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি जय। मन प्यारा वृंदावन धाम तू ले ले, श्री राधिका नाम, प्यारा वृंदावन धाम तू ले ले, श्री राधिका नाम, तू ले ले राधा नाम। प्यारी प्यारी नाम, तू ले ले राधा नाम, प्यारी प्यारी नाम। मुखे बोलो राधा नाम, हरि बोल। তোমার পূরণ হবে মনস্কাম, তোমার সফল হবে যাওয়া ব্রজধাম। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले, तू ले ले, तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। राधा नाम है सबसे प्यारा और प्यारा न कोई। ओ राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। ओ राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। वृंदावन की गली गली में राधा राधा हुई। वृंदावन की गली गली
राधा राधा होई। जो एक बार आया जा नहीं पाएगा, जो एक बार आया जा नहीं पाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। सावरिया की मोहन मूरत जिसके मन लुभाए, ओ सावरिया की मोहन मूरत जिसके मन लुभाए। जीवन सफल हो उसका जो श्री राधा राधा। जो भक्ति में डूबा पार हो जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा रानी की तेरा जीवन बन जाएगा। बोलो राधे राधे, के बोले ना राधे राधे, के बोले ना রাধে রাধে। কেউ বলে না। এ শুনতেও পায় না। আমি বলছি রাধে রাধে, আপনারা বলছেন রাধে রাধে, আর বেটা পেছন থেকে বলছে কেউ বলে না। আপনারা বলছেন ও কানে কম শোনে। একটু জোরে বলে দেবেন মা, কষ্ট করে একটু হাত দুটি তুলে তালে তালে করতালি দিয়ে রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বাহু তুলে ও রাধে রাধে সবাই মিলে ও রাধে রাধে প্রেম সে বলো ও রাধে রাধে জয় জয় রাধে 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 वृंदावन ও में রাধে রাধে नंदगांव ও में রাধে রাধে गोकुल धाम में राधे राधे राजधानी में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे बोलो गिरी ओ गोवर्धन राधे राधे यमुना तट में राधे राधे बंसी मठ में राधे राधे दान घाट ओ में राधे राधे केशी घाट में राधे राधे बोलो बाके बिहारी राधे राधे रानी मोहन राधे राधे राधा दामोदर राधे राधे जमाई ओ ठाकुर राधे राधे मानसरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानसी गंगा राधे राधे चरण पहाड़ी राधे राधे बाहु तुले राधे राधे सबाई मिले राधे राधे प्रेम से बोलो राधे राधे सन्मी राधे 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 प्यारी राधे 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 जय जय राधे 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 प्यारी राधे 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 बोलिए राधा रानी की तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा।